আমাদের বাস্তবতা, আমাদের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, আমাদের পারিবারিক অবস্থা আপনারা বুঝতে চেষ্টা করুন, না হলে অচিরেই আপনারা আরেকটু অভ্যুত্থানের সম্মুখীন হবেন। আমি আমদাদ হোসেন দায়িত্বহীন কন্ট্রাক্ট কথা বলতে চাই। এখানে যদি কোন এসএসসি 8 পাস ছেলেকে অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, এটা ব্যাংক ম্যানেজমেন্ট প্রমাণ করতে পারে, আমি আজীবনের জন্য স্বেচ্ছায় কারাবরণ করব। আপনারা কেন আমাদেরকে এই ধরনের প্রশাসনমূলক, এই ধরনের অন্যায়, এই ধরনের অবৈধ বলে আমাদেরকে টার্মিনেশন করবেন? আর আপনারা এটা কোন ধরনের নিয়মে পাইছেন যে আমাদেরকে টার্মিনেশন করবেন, আবার নতুন করে নিয়োগ দিবেন? হ্যাঁ, এটা কোন ধরনের নিয়ম? চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের টার্মিনেশন, অবৈধ ঘোষণা ও নতুন নিয়োগ স্থগিত রাখতে দায়ের করা মামলায় আদালতের সমন বিষয়ে শান্তিপূর্ণ মানববন্ধন পালিত হয়েছে আজ। এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চাকরিচ্যুত কর্মকর্তারা তাদের টার্মিনেশন, অবৈধ ঘোষণা এবং নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে আদালতে মামলা করেছেন। এই মামলায় ইসলামী ব্যাংকের বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন। বৃহস্পতিবার ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা দায়ের করেন চাকরিচ্যুত কর্মকর্তা এস.এম. এমদাদ হোসাইন ও আরফানুল্লাহ। শুনানি শেষে বিচারক মোহাম্মদ আবু ইউসুফ ব্যাংকের বিরুদ্ধে সমন ইস্যু করেন এবং বিবাদীদের আগামী ১৪ জানুয়ারি আদালতে হাজির থাকার নির্দেশ দেন। মামলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম উত্তর জোনের প্রধানকে বিবাদী করা হয়েছে। বাংলাদেশের আইন আপনারা মানুন, আপনারা অমানবিক হবেন না, আপনারা আমাদের মানবিক দিকটি চিন্তা করুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনারা যে টার্মিনেশনগুলো আমাদেরকে করেছেন সেগুলো অনতিবিলম্বে উইথড্র করুন। বর্তমান ইসলামী ম্যানেজমেন্ট একটা অবৈধ ম্যানেজমেন্ট। আমি বর্তমান ম্যানেজমেন্টকে অবৈধ ঘোষণা করছি এই কারণে, আগের ম্যানেজমেন্ট অর্থাৎ 2017 পরবর্তী ম্যানেজমেন্ট যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে হোক ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে, বর্তমান ম্যানেজমেন্ট কিন্তু সরকার পতনের সাথে সাথে 1 ঘন্টার মধ্যে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে যা ইচ্ছা তাই করতেছে। যে ট্যাগ লাগিয়ে আমাদেরকে আজকে যে প্রহসনমূলক যে পরীক্ষার ব্যবস্থা করেছিল, আসলে আমরা সেটাকে বয়কট করেছিলাম, কারণ আমরা এটা মনে করেছি এটা অযৌক্তিক, এটা অনৈতিকভাবে আমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে। আসলে 7 বছর চাকরি করার পরে এখন আমাকে যদি বলে পরীক্ষা দেওয়ার জন্য প্রহসনমূলক পরীক্ষা, আমাদেরকে বলা হয়েছে এটা আসলে একটা মূল্যায়নমূলক পরীক্ষা, কিন্তু তারা আসলে এই পরীক্ষাটা আসলে তারা যখন আমার পরীক্ষা দিয়েছে তখন ওখানে তারা সাইনবোর্ড দিয়ে রাখছে এটা নিয়োগ পরীক্ষা। টার্মিনেশনের ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের যে একাধারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সবাইকে একাধারে টার্মিনেশন করে দিয়েছে। অনেকেরই বয়স চলে গেছে, এখন তারা অন্য কোনো প্রতিষ্ঠানে যে চাকরি করার সুযোগ যে আছে সেটাও নেই। টার্মিনেশন দিলে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে আসলে অ্যাপ্লাই করতে পারে না, কারণ হচ্ছে প্রতিষ্ঠান থেকে এনওসি লাগে, রিলিজ অর্ডার লাগে, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগে। এই কারণে গিয়ে অনেকে কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে পারছে না। প্লাস এই যে বেকারত্বর যেই হতাশায় তাদের শুধু 5,000 জন না, 5,000 জনের সাথে যদি আপনি তাদের পরিবার এবং তাদের বেনিফিশিয়ারি হিসাব করেন, প্রায় 5 লাখ মানুষ এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসা বাণিজ্য, পার্সোনাল, পারিবারিক সবভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যে সার্কুলারের মাধ্যমে আমাদের পরীক্ষাটা নেওয়ার কথা বলেছে, সেই সার্কুলারের 4 নম্বর ক্লসে তারা স্পষ্টভাবে বলেছে এই পরীক্ষাটাতে যদি আপনারা পাস না করেন, সুন্দরভাবে সম্পন্ন না করেন, তাহলে আপনাদের চাকরি থাকবে না। সেই 4 নম্বর ক্লসে তারা স্পষ্টভাবে বলেছে। আমরা মূলত হেড অফিসকে মহামান্য হাইকোর্ট এবং সেই 4 নম্বর ক্লসের ভিত্তিতে আমরা পরীক্ষাটা শান্তিপূর্ণভাবে বয়কট করেছি এবং সামান্য কিছু তাদের মোটিভেটেড কিছু পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, 97% পরীক্ষার্থী পরীক্ষা দেয় নাই। আমি আপনার মাধ্যমে সবার কাছে প্রশ্ন রাখতে চাই, যেখানে একটি পরীক্ষার মধ্যে 97% পরীক্ষা দেয় নাই, সেই পরীক্ষাটা গ্রহণযোগ্য হয় কিনা?